হাজি ভাই, মুসলমান নৈতিকতা বুঝছে? যদি বুঝতো তাহলে একদিন একটা বিশাল আন্দোলন হয়ে যেত। অথচ দেশে আছে, যে সংবিধানটা তৈরি করেছিল ডক্টর ভি.এম. রাও, সে যে করেছিল তাও তো বুঝে না। মুসলমান কোথায় বিক্রি হয়ে আছো, কোন জায়গায় তুমি বিক্রি আছো, এসে একবার খোলাসা করো, একবার খোলাসা করো, মানুষ জানুক, বুঝুক, শুনুক যে মুসলিম তুমি কোন জায়গায় বিক্রি হয়ে আছো, কার কাছে বিক্রি হয়ে আছো, যে তোমার ধর্মকে নিয়ে ছিনিমিনি খেলছে, তবুও তোমার হুঁশ নাই, তোমার দিশা নাই, আওয়াজ নাই, কোন आवाज নাই। देखें, नफरत की बाजार में मोहब्बत की दुकान खोलने वाले कांग्रेस, नफरत की बाजार में मोहब्बत की दुकान खोलने वाले कांग्रेस, उन्हीं की शासन अमल में हिमाचल को देखो। हिमाचल एक राज्य जे देखो কি হয়েছে, কি হয়েছে আপনি যে দেখেন, খবর নেন ওখানকার মুসলিম কি করা বেড়াচ্ছে, কোনো খবর নাই। মুসলমানের কাছে এইসব খবরের প্রয়োজন নাই, এদের কাছে প্রয়োজন আছে কোনটা, মৌলভী সাহেব ঠিক মতন নামাজটা পড়াচ্ছে কিনা এটা দেখ, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন বলতে পাইছে কিনা, এইটুকু দেখলেই দিন যথেষ্ট, এইটুকুতেই সব কাফি। এইটুকুতে সব কাফি নয় ভাই, আপনাকে অনেক দূর দেখতে হবে। सबके साथ सबका विकास कहने वाले बीजेपी को देखो, सबके साथ सबका विकास कहने वाले बीजेपी को देखो, आसाम में क्या कर रहा है, কি করে বেড়াইছে। আমাদের কোনো ভ্রুক্ষেপ নাই, আমরা মুসলমান চুপি চাপি, একবারে চুপি চাপি। একটা খরগোশ জঙ্গলে ছোট একটা জায়গাতে ঘুরছে, ঘুরছে, একটা খরগোশ জঙ্গলে ঘুরছে, ঘুরতে গিয়ে সে চড়াই শুরু করছে, বেছে 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 ঘাসগুলো খাচ্ছে, ওই উলোগুলো চাবাচ্ছে, উলার ঘাসগুলো, দুবড়ির ঘাসগুলো, এগুলোকে চাবাচ্ছে খুঁজে খুঁজে। হঠাৎ যেন একটা শের সামনে এসে দাঁড়িয়ে গেছে, ফট করে খরগোশ চোখ বন্ধ করে নিয়েছে, ফট করে চোখ বন্ধ করে নিয়ে বলছে যে আর আমার চিন্তা নেই, আর আমার চিন্তা নেই। তো বাঘ কি করবে ভাই, বাঘ কি করবে, ওর তো মন হলে তো উছাড়লে, আর মন না হলে তো খেয়ে ফেললে। এমন করে চোখ বন্ধ করে নিয়েছে মুসলমান, কোনো কাজ নাই। কেন ভাই, এত বড় আসামে হাজার হাজার লোক, কোটি কোটি লোকের বসবাস, তার মধ্যে তুমি ওই 28টা লোককে পাইলে, লিয়ে যে ফেলে দিলে গর্ততে, ডিটেনশন ক্যাম্পে রেখে দিলে। কেন বলছি এরা দেশের নয়, তো দেশের নয় তো কোন দেশের আছে, রেখে আসো, তাদের স্বাধীনতাটা দাও, তাদের নৈতিক অধিকারটা দাও, দাও না। যদি এ দেশের না হয় তো তারা কোন দেশের, যে দেশের আছে, আমি কোনো দেশের নাম বলবো না, সেই দেশে রেখে আছো, কথাবার্তা বলো যে আপনার দেশের লোক আমার দেশে এতটা পাওয়া গেছে, ভাই তুমি ফেরত নাও, সে কি নেবে না? অবশ্যই নেবে। আর যদি কোটি কোটি মানুষের জায়গাতে 28টা মানুষ যদি বেশি থাকে তো কি যায় আসে? মানুষের ভাই নৈতিকতা হারিয়ে ফেলেছি আমরা, মানব প্রেম প্রীতি ভালোবাসা সবকে ছেড়ে ফেলে দিয়েছে। কি একটা স্বার্থ দেখাবে। আরে বাবা, আরে বাবা, অন্যায় অবিচার, অন্যায় অবিচার सबके झाड़ू দিয়ে ফেলने वाला सरकार आम आदमी पार्टी सरकार। তার দিল্লিতে দেখেন তো কি হলো, দিল্লিতে কি হলো দেখেন তো।
কি তার নাজেহাল, কি অবস্থা করে ছাড়লেন, কি অবস্থা না তারা করেছে। আমাদের মা মাটি মানুষ সরকার ওয়েস্ট বেঙ্গলে কত কি করে বেড়েছে দেখেন, কত কি করে বেড়াইছে। কোন জায়গায় তারা গিয়ে উপস্থিত হতে বাধা আছে। আমাদের ঘরে ঘরে, আমাদের অন্তরে অন্তরে, আমাদের এতে এতে, অথচ মুসলিমদের প্রপার্টি ওয়াকফ বোর্ড, যা আমাদের পূর্বপুরুষেরা আমাদের জন্য নির্দিষ্ট করে দিয়ে গেছিল, তার বিরুদ্ধে বিল সরসর করে পাশ করতে যাচ্ছে, একটা কথাও কেউ বলে না। অথচ বলছে আমি মা মাটি মানুষের সরকার, আমার ভিতরে কোনো অ্যাচকাচ নাই, আমার ভিতরে কোনো বিভেদ নাই বলে বেড়েছে। আপনার সাথে আমার সামনে, অমুকের সামনে একটা কথাও বলল না যে একটা জাতির, একটা মুসলমান সমাজের এত বড় সম্পদ আপনি কেন হস্তান্তর করবেন, কেন আপনি হস্তান্তর করবেন? তারা কি আমাদের ভোট দেয়নি? তারা কি আমাদের দেখভাল করেনি? তারা কি দেশের জন্য জমি জায়গা দান করেনি? তারা কি দেশের জন্য কুরবানি দেয়নি? তারা কি দেশের জন্য লক্ষ লক্ষ, লাখে লাখে মুসলমানদের ইমামরা পর্যন্ত শহীদ হয়ে গেছে, যা আজও ইন্ডিয়া গেটে ঝলঝল ঝলঝল করছে।